আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত ৫টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে ৫টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থগুলো বাংলায় ও সেই সাথে ইংরেজিতে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন এই সিরিজের দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। চলুন শুরু করা যাক। আজকের প্রথম বাক্য হচ্ছে উ বিজুনিউ দি উনা মেডিচিনা। উ বিজুনিউ দি উনা মেডিচিনা, যার বাংলা অর্থ হলো আমার একটি ওষুধের প্রয়োজন। আমার একটি ওষুধের প্রয়োজন। ইংরেজি অনুবাদ হলো আই নিড এ মেডিসিন। আই নিড এ মেডিসিন। সো দেখুন, এখানে যে বাক্যটি রয়েছে এই বাক্যটি ৫টি শব্দ দিয়ে তৈরি। আমি শুরুতেই বলেছিলাম ৫টি শব্দের একটি করে বাক্য, এমন ৫টি বাক্য আজকের এই টিউটোরিয়ালে। প্রথম যে শব্দটি রয়েছে ও বিজনীয়। অ্যাকচুয়ালি ও একটা শব্দ, এটা কিন্তু একটা অক্সিলারি ফর্ম হিসেবে ইউজ হয়েছে। সো এটা কেন হয়েছে, সো এটা বুঝতে হলে আপনাকে আমাদের এই চ্যানেলে অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল নিয়ে যেই ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাকে দেখতে হবে। সো এটা একটা ফর্ম। সো এখানে যখন বলা হচ্ছে যে উবিজনীয়, উবিজনীয় মানে হচ্ছে যে আমার প্রয়োজন। উবিজনীয় আমার প্রয়োজন। উবিজনীয় দি এই পুরোটার একসাথে অর্থ হচ্ছে যে আমার প্রয়োজন, যা ইংরেজিতে হচ্ছে আপনার আই নিড। উনা, উনা মানে হচ্ছে যে একটি। সো উনা মেডিচিনা, উনা মেডিচিনা মানে হচ্ছে যে আপনার একটি মেডিসিন অথবা একটি ওষুধ। উনা মানে একটি, আর মেডিচিনা এটা হচ্ছে আপনার ঔষধ। পুরো বাক্যটি আবারও বলছি, উ বিজনীয় দি উনা মেডিচিনা। উ বিজনীয় দি উনা মেডিচিনা মানে হচ্ছে যে আমার একটি ওষুধের প্রয়োজন। আশা করি বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী বাক্য হলো মি সুনুস পেরসু। মি সুনু পেরসু মি আয়ুতু। মি সুনু পেরসু মি আয়ুতু, যার বাংলা অর্থ হচ্ছে আমি হারিয়ে গেছি, সাহায্য করুন। ইংরেজি হলো আই এম লস্ট, হেল্প মি। আই এম লস্ট, হেল্প মি। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলো হচ্ছে মি সুনু পেরসু। পুরোটাকে একসাথে বলবেন যে মি সুনু পেরসু, যার বাংলা অর্থ হলো যে আমি হারিয়ে গেছি, আমি হারিয়ে গেছি। এই ক্ষেত্রেও সোনু একটা ফর্ম, যেটা হচ্ছে আপনার অতীত ফর্ম হিসেবে ইউজ হয়েছে। এটা একটা অক্সিলারি ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমি আবারও বলছি, আপনাকে এই ধরনের বাক্যগুলো শিখতে হলে এই সোনু, উ এগুলো কেন ইউজ হয় সেগুলো শিখতে হলে অবশ্যই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকাল নিয়ে যেই ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখতে হবে। সো এখানে শেখার জন্য আপনি শুধু অর্থগুলো বুঝে নিতে পারেন যে মি সোনু পেরসু মানে হচ্ছে যে আমি হারিয়ে গেছি, আই এম লস্ট। মি আয়ুতু মানে হচ্ছে যে আমাকে সাহায্য করুন, হেল্প মি। পুরো বাক্যটি আবারও বলছি, মি সুনু পেরসু মি আয়ুতু। মি সুনু পেরসু মানে হচ্ছে আমি হারিয়ে গেছি, মি আয়ুতু আমাকে সাহায্য করুন। আয়ুতু মানে হচ্ছে হেল্প করা, সাহায্য করা। মি মানে হচ্ছে আমাকে। সো মি আয়ুতু মানে আমাকে সাহায্য করুন অথবা আমার হেল্প প্রয়োজন। নেক্সট হলো কোয়ান্তু কুস্তা কোয়েস্তু ভেস্তিতু রুস্সু। আবার বলছি, কোয়ান্তু কোস্তা কোয়েস্তু ভেস্তিতু রুস্সু, যার বাংলা অর্থ হলো এই লাল পোশাকটির দাম কত? এই লাল পোশাকটির দাম কত? হাউ মাচ ইজ দিস রেড ড্রেস? হাউ মাচ ইজ দিস রেড ড্রেস? এই পোশাকটির অথবা এই লাল পোশাকটির দাম কত? এখানে কোয়ান্তু মানে হচ্ছে যে আপনার কত, যা ইংরেজি হচ্ছে হাউ মাচ। কোস্তা মানে হচ্ছে যে আপনার কস্ট অথবা দাম। কোয়েস্তু মানে হচ্ছে যে এই, ইংরেজিতে যেটাকে দিস বোঝানো হয়। ভেস্তিতু মানে হচ্ছে পোশাক অথবা ইংরেজিতে ড্রেস। রস্সু মানে হচ্ছে লাল অথবা ইংরেজিতে রেড। পুরো বাক্যটি আবারও দেখুন, কোয়ান্তু কোস্তা কোয়েস্তু ভেস্তিতু রস্সু। এই লাল পোশাকটির দাম কত? হাউ মাচ ইজ দিস রেড ড্রেস? আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট বাক্য হলো vorrei comprare queste scarpe nuove. vorrei comprare queste scarpe nuove, যার বাংলা অর্থ হলো আমি এই নতুন জুতো কিনতে চাই। আমি এই নতুন জুতো কিনতে চাই, যার ইংরেজি হলো I would like to buy these new shoes. I would like to buy these new shoes. আবারও বলছি বাক্যটি, vorrei comprare queste scarpe nuove, আমি এই নতুন জুতো কিনতে চাই। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলো দেখুন। vorrei মানে হচ্ছে যে চাই, মানে হচ্ছে আমি চাই। I would like, I would like আমি চাই। comprare মানে হচ্ছে যে কিনতে। comprare কথার মূল শব্দটা হচ্ছে
কেনা অথবা বাই, ইংরেজিতে বাই। সো ভোররে আমি চাই, আই উড লাইক, কম্প্রারে কেনা মানে কিনতে, কোয়েস্তে এইসব অথবা দিজ এগুলো, স্কার্পে মানে হচ্ছে যে আপনার জুতো, ইংরেজিতে শুজ, নোভে মানে হচ্ছে আপনার নতুন অথবা নিউ। পুরো বাক্যটি আবারও বলছি, ভোররে কম্প্রারে কোয়েস্তে স্কার্পে নোভে, আমি এই নতুন জুতো কিনতে চাই। আমাদের নেক্সট এবং শেষ বাক্য হলো আভেতে ওনা তালিয়া পিউ পিক্কুলা, আভেতে ওনা তালিয়া পিউ পিক্কুলা, যার বাংলা অর্থ হলো আপনার কাছে ছোট সাইজ আছে, আপনার কাছে ছোট সাইজ আছে। আভেতে ওনা তালিয়া পিউ পিক্কুলা, আপনার কাছে ছোট সাইজ আছে। ইংরেজি অনুবাদ করুন, ডু ইউ হ্যাভ এ স্মলার সাইজ, ডু ইউ হ্যাভ এ স্মলার সাইজ। এই বাক্যে ব্যবহৃত শব্দগুলোর অর্থ জেনে নিই। আভেতে মানে আপনার কাছে কি আছে, আভেতে আপনার কাছে কি আছে, ডু ইউ হ্যাভ। উনা তালিয়া মানে হচ্ছে যে একটি সাইজ, উনা তালিয়া, তালিয়া মানে হচ্ছে আপনার সাইজ, উনা মানে হচ্ছে একটি, উনা তালিয়া মানে একটি সাইজ, ইংরেজিতে এ সাইজ। পিউ মানে হচ্ছে যে আরও, মোর বোঝাতে ইতালিয়ানে ইউজ হয় পিউ, সো পিউ মানে হচ্ছে যে আরও। পিক্কুলা মানে হচ্ছে ছোট অথবা স্মল। সো পুরো বাক্যটি আবারও বলছি, আভেতে উনা তালিয়া পিউ পিক্কুলা, আভেতে উনা তালিয়া পিউ পিক্কুলা, আপনার কাছে ছোট সাইজ আছে, ডু ইউ হ্যাভ এ স্মলার সাইজ। সো আশা করি পুরো বাক্যটি বুঝতে পেরেছেন। শুধু দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। প্রতিদিন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।